আজ মঙ্গলবার মহরম মাসের ফজিলত ও ইবাদত সম্পর্কে। আরবি 12 মাসের প্রথম মাস মহরম। এ মাসের একটি স্বতন্ত্র মর্যাদা রয়েছে। মহরম শব্দের অর্থ নিষিদ্ধ বা পবিত্র, অর্থাৎ এ মাসে কোনোরূপ ঝগড়া বিবাদ বা যুদ্ধ বিগ্রহ শরীয়তে বা জায়েজ বা নিষিদ্ধ, তাই মাসটিকে মহরম মাস বলা হয়। এই মহরম মাসের আশুরার দিনের বেলায় কয়েকটি ফজিলত রয়েছে। মহরম মাসের 10 তারিখকে ইয়াওমে আশুরা বা আশুরার দিন বলা হয়। এই দিনটি বহু সম্মানিত। এ তারিখে ইবাদত ও বন্দেগীর খাস ফজিলত রয়েছে। অবশ্য এ দিনটি মাসের কোন তারিখ তা নিয়ে মতভেদ দেখা যায়। ইহার কারণ সাহাবায়ে কেরাম হতে সম্পর্কে বিভিন্ন উক্তি বর্ণিত রয়েছে। হজরত যেমন আবদুল্লাহ ইবনে আব্বাস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ মাসের 9 ও 10 তারিখে রোজা রাখতেন। এতে ওয়াওমে আশুরা কোন তারিখে বা পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে। তবে এ কথা সত্য যে অধিকাংশ সাহাবায়ে কেরাম উহা 10 তারিখে বলেই জানতেন, কিন্তু হজরত আয়েশা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন উহা মহরম মাসের 9 তারিখ। আশুরা তথা মহরমের 10 তারিখে নফল নামাজের ফজিলত সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আশুরা তারিখে দু রাকাতের নিয়তে 4 রাকাত নফল নামাজ পড়ে এবং উহার প্রতি রাকাতে সূরা ফাতিহার সাথে সূরা জিলজাল, সূরা কাফিরুন এবং সূরা ইখলাস পাঠ করে, আল্লাহ তাআলা হাসরের মাঠে তাকে বিপদ মুক্ত করবেন। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি নিজের জন্য জাহান্নামের আযাবকে হারাম করতে ইচ্ছা করে, সে যেন মহরম মাসে নফল রোজা রাখে। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি মহরম মাসের প্রথম 10 দিন রোজা রাখবে, সে ব্যক্তি যেন 10,000 বছর যাবৎ দিনের বেলা রোজা রাখলো এবং রাত্রিবেলা ইবাদতে মগ্ন থাকলো। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মহরম মাসে ইবাদতকারী ব্যক্তি যেন কদ্দুরের রাত্রির ইবাদতের ফজিলত লাভ করে। হযরত ওসমান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হতে বর্ণিত বলেছেন, হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমরা আল্লাহ তাআলা পছন্দনীয় মাস মহরমের প্রতি সম্মান প্রদর্শন করিও। যে ব্যক্তি মহরম মাসের সম্মান করবে, আল্লাহ তাআলা তাকে জান্নাতের মধ্যে সম্মানিত করবেন এবং জাহান্নামের আযাব হতে বাঁচিয়ে রাখবেন। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজানের রোজার পরে মহরমের 10 তারিখের রোজা অন্যান্য সমস্ত রোজা হতে উত্তম। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মহরমের 10 তারিখের রোজা রাখা হযরত আদম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও অন্যান্য নবীদের ওপর ফরজ ছিল। এ দিবসে 2000 নবী জন্মগ্রহণ করেছেন এবং 2000 নবীদের দোয়া কবুল করা হয়েছে। রজিন হাদিস শরীফে বর্ণিত আছে, কোনো এক সময় হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরার দিবসে রোজা রেখেছিলেন এবং তিনি অন্যান্য সাহাবীগণকেও রোজা রাখতে বলতেন। অতঃপর সাহাবীগণ আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এ দিবসে ইহুদিগণ রোজা রেখে থাকে, তবে কি আমরা তাদের অনুকরণ করব? শ্রবণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি জীবিত থাকতে আগামী বছর আশুরার পূর্বেও দিন রোজা রাখব। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এও বলেছেন, যে ব্যক্তি আশুরা রোজা রাখলো, সে যেন 60 বছর দিনে রোজা ও রাত্রিতে ইবাদত করবার সওয়াব লাভ করলো। আশুরা রাতের নফল ইবাদত সম্পর্কে হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে লোক মহরম মাসের প্রথম রাতে 2 রাকাত করে মোট 8 রাকাত নামাজ আদায় করবে এবং উহার প্রত্যেক রাকাতে সূরা ফাতিহার পরে 10 বার করে সূরা ইখলাস পাঠ করবে, আল্লাহ তাআলা তার মাল আসবাব ও সন্ততিদগ্গে সমস্ত বছর হেফাজত করবেন এবং নিজের সন্তুষ্টির দিকে ধাবিত করবেন, আর নামাজি ব্যক্তির পূর্বের 1 বছরের গুনাহ ক্ষমা করে দেবেন। আর এক বর্ণনায় আছে যে, মহরম মাসের প্রথম রাতে যদি কোনো ব্যক্তি 8 রাকাত নামাজ এরূপে আদায় করে যে উহার প্রত্যেক রাকাতে সূরা ফাতিহার পরে 10 বার করে সূরা ইখলাস পাঠ করবে এবং দু রাকাতের নিয়তে নামাজ পড়বে, যদি নামাজি ব্যক্তি ও তার পরিবার পরিজন শিরক বিদআতে শরীক না হয়ে থাকে, তবে তাকে ও তার পরিবারবর্গকে কিয়ামতের দিন হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবশ্যই শাফাআত করবেন ইনশাআল্লাহ।